ورحمة الله وبركاته. الحمد لأهله والصلاة لأهلها أما بعد. অধ্যকার দারুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার হিফজ সবক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি হযরত উলামা ইকরাম, তালেবানে ইলমে নবুওয়াহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাজারো শুকরিয়া যে মহান পরবর্তীকার আজকের মতো এমন একটি বরকতপূর্ণ আনন্দ গগন এক মুহূর্তে আমি অধমকে উপস্থিত হওয়ার এবং আলোচনা করার তৌফিক দান করেছেন, তাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের এই অনুষ্ঠান গতানুগতিক সবক অনুষ্ঠান নয়, এই অনুষ্ঠানের পেছনে লুকিয়ে আছে স্মৃতি, ভালোবাসা এবং দ্বীনি খেদমতের উষ্ণতা। দারুল কোরআন ইন্টারন্যাশনাল এই মাদ্রাসাটি যিনি প্রতিষ্ঠা করেছেন, আজকে আমরা যারা এখানে উপস্থিত আছি তিনি অধিকাংশ জনেরই ওস্তাদ। আমি আমার কথাই বলি, তিনি আমার ছাত্র জীবনের একজন শফিক ওস্তাদ। আমি জামিয়া আজিজিয়াতে হুজুরের পাশের রুমে থাকতাম। সব সময় হুজুর আমাকে আদর, ভালোবাসা, স্নেহ দিয়ে একেবারে নিজের সন্তানের মতোই আলগে রেখেছেন। সব সময় নিজের ব্যক্তিগত জীবনের খবর রাখতেন, পড়ালেখার খবর নিতেন এবং পারিবারিক খবর নিতেন। আমি দেখেছি হুজুর শুধু আমার বেলায় নয়, এরকম সব ছাত্রের বেলায় হুজুর ছাত্রদের আর্থিক খোঁজখবর নিতেন, নাস্তা পানি করছে কিনা, তার খাওয়া দাওয়া এবং পারিবারিক কোনো সমস্যা আছে কিনা, এই ধরনের খুঁটিনাটি বিষয়গুলো পর্যন্ত হুজুর খবর নিতেন। যদিও হুজুর পরিবারের অনেক বিষয়ে ব্যস্ত থাকতেন, এরপরেও মাদ্রাসার ছাত্রদের প্রতি অনেক বেশি শফিক ছিলেন এবং অনেক বেশি তদারকি করতেন, খবর রাখতেন। পাশাপাশি হুজুরের জামিয়া আজিজিয়ার পরিবর্তনের যেই সময়, সেই সময়ে বিষয়ে আমি শুধু এতটুকু বলবো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবুহু আজালুহু। হাদিসটি বলেই সান্ত্বনা দেওয়ার বিকল্প নেই। এখানে হুজুরের জীবন, কর্মজীবনটাই জামিয়া আজিজিয়া, রিজিকের ফয়সালা হয়েছে বলেই হুজুর আজকে নতুন এক বাগান প্রতিষ্ঠিত করেছেন। এই ক্ষেত্রে আমরা ফাজেল ফুজালারা যারা আছি, আজকে যারা উপস্থিত হয়েছি, শুধু তারা নয়, হুজুরের শত শত হুজুরের হাতে গড়া তালেবে ইলমরা আজ দেশের বিভিন্ন জায়গায়, কোথাও শাইখুল হাদিস, কোথাও মুহাদ্দিস, কোথাও নাজিমে তালিমাত, কোথাও প্রধান মুফতি, কোথাও খতিব, কোথাও ইমাম, বিভিন্ন জন বিভিন্নভাবে বড় বড় দায়িত্বে নিযুক্ত আছেন। আমিও হুজুরের হাতে গড়া একজন ছাত্র হিসাবে আমরা বাকি সাথীদের প্রতি আমার আহ্বান থাকবে, আমরা হুজুরের যেই বর্তমান অবস্থান, একটি বিষয় না বললেই নয়, আমি আমার জীবনে এমন মানুষ মনে হয় না আর দেখেছি যার মনোবল এত শক্ত। হুজুরের জীবনে এমন এক সিচুয়েশন গেছে, এমন এক পরিস্থিতির মোকাবেলা তিনি করেছেন, প্রত্যেকটা সময় হুজুরের সাথে যখনই কথা বলছি হাসি মুখে, হুজুরের চেহারায় কখনো মলিনতা, পেরেশানি আমি দেখিনি। যখনই যে অবস্থায় ছিলেন, অবশ্যই অনেক পেরেশানি ভোগ করেছেন, অনেক পরিস্থিতির মোকাবেলা করেছেন, কিন্তু কখনো হুজুরকে পেরেশান চেহারায় আমরা দেখিনি। হুজুরের মনোবল অনেক অনেক আকাশচুম্বী ছিল, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরের মাধ্যমে আরও একটি বাগানের ফুল ফুটাবেন বলেই আজকে এমন একটি পরিবেশ আমাদেরকে হুজুর উপহার দিয়েছেন। অতএব আমরা আশা রাখবো এবং আমাদের ফজালাদের প্রতি অনুরোধ থাকবে যে সব সময় আমরা হুজুরের
এই পথ কিভাবে আগাবে, সেক্ষেত্রে ভালোবাসা দিয়ে এবং বিশেষ দোয়া মুনাজাতে হুজুরের প্রতিষ্ঠানের কথা খেয়াল করব, স্মরণ করব এবং দোয়াতে শরীক রাখবো। আর আর্থিকভাবে আমি জানি একটা প্রাইভেট প্রতিষ্ঠান যে ভাষা ভাড়া নিয়ে, ঘর ভাড়া নিয়ে প্রতিষ্ঠান পরিচালনা, এটা অনেক কঠিন বিষয়। আমিও এরকম ভাড়া একটা প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত আছি। আমি জানি যে প্রতি মাসে ঘর ভাড়া দিয়ে দিনই এদারা পরিচালনা আদৌ সম্ভব নয়। অতএব আমরা দোয়া করব, হুজুর এখানে শুরু করেছেন আলহামদুলিল্লাহ, যেন খুব শীঘ্রই একটি জমি কিনতে পারেন এবং সেখানে নিজের মতো করে ঘর নির্মাণ করে দ্বীনের খেদমতকে এগিয়ে নিতে পারেন, দিন দিন উন্নতি সাধন করতে পারেন। এবং নতুনভাবে যে কিতাব বিভাগ খোলা হয়েছে, আমি গত কয়েক মাস আগে হুজুরের সাথে অফিসে কথা বলছিলাম, হুজুরের মুখ থেকে শুনেছি কিতাব বিভাগকে হুজুর খুবই সুন্দরভাবে যুগ উপযোগী একটি সিলেবাস দিয়ে সাজিয়েছেন। অত্যন্ত চমৎকার এবং যুগ চাহিদা অনুযায়ী কিতাব বিভাগের সিলেবাসকে হুজুর সাজিয়েছেন। আমি আশা রাখি বর্তমান সময়ের মধ্যে এমন সিলেবাসে যদি তালেবে ইলমরা দ্বীন শিখতে চায়, কোরআন ও হাদিসের ইলম শিখতে চায়, ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে হুজুরের এই প্রতিষ্ঠানে কিতাব বিভাগের খেদমত এবং কিতাব বিভাগ থেকে জয়্যদ আলেম তৈয়ার হওয়ার খুবই চমৎকার এক সিলেবাস হুজুর তৈরি করেছেন। সর্বশেষ আমি দোয়া রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন দারুল কোরআনকে প্রকৃত দারুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা হিসাবে কবুল